বিসমিল্লাহির রহমানির রহিম। গুচ্ছ ভর্তি পরীক্ষা 2026-এর বি ইউনিটের প্রশ্নের সমাধান দিচ্ছি আমরা। তো প্রথমে আমরা বাংলা অংশের সমাধান দেব। প্রথম প্রশ্নটা হচ্ছে, আল মাহমুদের লেখা কাবিলের বুন উপন্যাসের বিষয়বস্তু কি? এটি হবে 71 মুক্তিযুদ্ধের গল্প। তারপর 2 নম্বর, তাহারই পরে মানে কবিতাটি কোন গঠন রীতির? এটি হবে সংলাপ নির্ভর। তারপর 3 নম্বর, বিলাসী গল্পে ফার্স্ট ক্লাস বলতে কি বোঝানো হয়েছে? এটি মূলত দশম শ্রেণীকে বোঝানো হয়েছে ফার্স্ট ক্লাস বলতে। আর 4 নম্বর, বাঁধনহারা কোন ধরনের সাহিত্যকর্ম? এটি কাজী কাজী নজরুলের একটি উপন্যাস। 5 নম্বর, অপরিচিত গল্পে কল্যাণী কি ব্রত করেছিলেন? এটা হচ্ছে নারীদের শিক্ষার ব্রত গ্রহণ করেছিলেন। 6 নম্বর, সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কে প্রথম দৃশ্যের স্থান হচ্ছে ফোর্ট উইলিয়াম জাহাজ। তারপর 7 নম্বর, কোনটি আবুল ফজলের রচনা নয়? এটা হচ্ছে রাঙ্গা প্রভাত, বাকিগুলো আবুল ফজলের রচনা। তারপর 8 নম্বর, আমি সৃষ্টি আমি ধ্বংস, এখানে মূলত বিরোধাভাস প্রকাশ পেয়েছে। মানব কল্যাণ প্রবন্ধটির রচনাকাল মূলত 1966। তারপর কৃপান শব্দের অর্থ হচ্ছে কি? তলোয়ার। তারপর 11 নম্বর, রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট বলতে তুচ্ছার্সে কাদের বোঝানো হয়েছে? মূলত মুক্তিযোদ্ধাদের বোঝানো হয়েছে। 12 নম্বর, বিদ্রোহী কবিতা কোন ছন্দে রচিত? বিদ্রোহী কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তারপর 13 নম্বর, আশীর্বাদের সন্ধি বিচ্ছেদ কোনটি? আশি যোগ বাদ, এটি বিসর্গ সন্ধি। এই যে যে 13 নম্বর পাবে সে 14 নম্বর পাবে। কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? এটি হচ্ছে কি? আশীর্বাদ। তারপর 15 নম্বর, আমরণ কোন সমাসের উদাহরণ? এটি হবে আহ কর্মধারা, কোথায় গেল? অব্যয়ীভাব সমাস। তারপরে আমার পথ প্রবন্ধ অনুযায়ী কিভাবে আমাদের আত্মনির্ভরতা আসে? এটি হলো আত্মাকে ছাড়ার মাধ্যমে আত্মনির্ভরতা আসে। তারপর 17 নম্বর, পরোক্ষ উক্তিতে কি অনুসারে ক্রিয়াপদের রূপের পরিবর্তন? এটি হলো কি? কর্তা। কারণ সাবজেক্টের নাম্বার পার্সন টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন হয় মূলত ক্রিয়াপদের। তারপর 18 নম্বর, মিথ শব্দের বাংলা পরিভাষা হলো পৌরাণিক কাহিনী। তারপর ঐতিহ্য শব্দের উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে ঐতিহ্য, ডি নম্বর হবে। তারপরে 20 নম্বর হচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি? প্রথম গল্প হচ্ছে অতসীমামি। তারপর তেলে ভাজা কোন সমাসের উদাহরণ? এটি হলো অলুক তৎপুরুষ সমাস। তারপর কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হলো হিজরি। তারপরে সরি, অতৎসম শব্দ হলো হিজরি। পানি কোন ভাষার শব্দ? পানি মূলত সংস্কৃত ভাষার শব্দ, যদিও আমরা অনেকে হিন্দি বলি, বাট এটি মূলত সংস্কৃত থেকেই উৎপত্তি লাভ করেছে। তারপর কোন কুর্মিক দুটি বানান শুদ্ধ? এটি ত্রুটিপূর্ণ কোশ্চেন। এখানে মরিচিকা সঠিক এবং মাহাত্ম সঠিক। এই হিসেবে দেখা যাচ্ছে যে এ বি এর আংশিক সত্য। এটি ত্রুটিপূর্ণ কোশ্চেন। আমরা নেক্সটে যাই। 25 নম্বর, সূর্যের প্রতিশব্দ কোনটি? এটি হলো সবিতা। তারপর পদ প্রকরণ রূপতত্ত্বে বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। বাতাস বহে সুমন্দ, বাক্যটি সুমন্দ কি পদ? এটি হবে ক্রিয়া বিশেষণ, কারণ এটি ক্রিয়াকে বিশেষণ করেছে, মডিফাই করেছে। তারপরে সাধুরীতিতে কোন পদ বেশি ব্যবহৃত হয়? এটি সর্বনাম ক্রিয়াপদের প্রাধান্য এখানে বেশি দেখা যায়। তারপর নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটি হলো আরোগ্য লাভ করলেন। বা এগুলো ভুল, আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাচ্ছি না সময় স্বল্পতার কারণে। দেখেন 30 নম্বর, বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, এটি এটি দ্বারা কোথায় গেল? হ্যাঁ, এটি কোন ধরনের বাক্য? এটি হলো যৌগিক বাক্য। তারপর সমাজের উচ্চ মঞ্চে বসে সংকীর্ণ বাতায়ন, এখানে সংকীর্ণ বাতায়ন বলতে বোঝানো হয়েছে জনবিচ্ছিন্নতা। তারপরে হে আদি জননী সিন্ধু বসুন্ধরা সন্তান তোমার, বাক্যটিতে সম্বন্ধপদ কোথায় পড়েছে? বিশেষ্যের পূর্বে বসে, যে হে আদি জননী। তারপরে কখনো রং কখনো সুর কাব্যটি কার লেখা? এটি হলো আবু জাফর ওবায়দুল্লাহ লেখা। তারপর ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক? এটি হলো প্রতিবাদের প্রতীক। তারপরে দেখেন মণিকাঞ্চনযোগ, অর্থাৎ উপযুক্ত মিলন যেটাকে আমরা বলি, এই যে সি নাম্বার। আমাদের বাংলা অংশ শেষ, এবার আমরা আসবো ইংরেজি অংশে। তো দেখেন ইংরেজি অংশে প্রথম একটা প্যাসেজ আছে, এই প্যাসেজ থেকে আমাদের 3টা কোশ্চেন উত্তর দিতে হবে। প্রথমটা, দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট দ্য পারসুট অফ পিচ ইজ, এটি মূলত অনলি এ মরাল চয়েস, এটাকে নির্দেশ করেছে। তারপর হোয়াট ইজ আইডেন্টিফাই অ্যাজ এ কজ অফ ম্যাস হিউম্যান ডিসপ্লেসমেন্ট ইন দ্য টেক্সট, এটি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। তারপরে 3 নম্বর দেখেন, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য পেজেস, এটি হলো মডার্ন গ্লোবাল কনফ্লিক্ট অ্যান্ড ইটস কজেস। আমরা পেজটা পড়লেই বুঝতে পারবো, আমি ব্যাখ্যা দিয়ে যাচ্ছি না। তারপর 4 নম্বর দেখেন, টু স্মেল র্যাট, টু স্মেল র্যাট বলতে বোঝানো হয়েছে মানে সন্দেহপ্রবণ, যে টু সাসপেক্ট সামথিং রং। তো দেখেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কারেক্ট অ্যান্সার হবে দ্য সিও অ্যালং উইথ হার কলিগস ইজ, মূলত এই যে দ্য সিও অনুসারে মূলত ভার্বটি হয়েছে, ভার্বটা সিঙ্গুলার, সেজন্য এটি কারেক্ট।
তারপরে দেখেন 6 নম্বরে আমাদের এটি একটু জটিল আসছিল, বাট আমরা যদি মনোযোগ দিয়ে পড়তাম তাহলে বুঝতে পারতাম এটা অ্যান্সার হবে কি সি নাম্বার। তারপর 7 নম্বর আই শ দা বয়েস, এখানে লাইং হবে কারণ এটা পজিটিভ ভাব থেকে কোশ্চেন করা আছে। তারপর দেখেন 8 নম্বরে ইন মাদার ম্যান ভেলে দ্য মাদার বিহেভিয়ার টুয়ার্ড জেরি সাজেস্ট, এটি মূলত ইমোশনাল ইনডিফারেন্স কে ইন্ডিকেট করেছে এই গল্পটি। তারপর 9 নম্বর দেখেন হোয়াট ডাজ দ্য ফ্রেশাল ভার্ব টু গেট ওভার মানে টু ওভারকাম। তারপরে 10 নম্বর দেখেন চুজ দ্য কারেক্ট স্পিচ হি সেড, অর্থাৎ ন্যারেশন থেকে কোশ্চেন করা হয়েছে, এটি আপনারা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এটা সি নাম্বার হবে। তারপরে 11 নম্বর দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটি হবে বি নাম্বার। তারপরে 12 নম্বর দেখেন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড কোশ্চেনার, ডাবল এন হবে এই। এবার আমরা বাকি অংশটুকু দেখি। 13 নম্বর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে মূলত এই যে এ নাম্বার সেন্টেন্সটি কারেক্ট, বাকিগুলো রং। তারপরে আবার দেখেন এখানে ন্যারেশন থেকে কোশ্চেন এসেছে 14 নম্বর, এটি সি নাম্বার হবে। তারপরে 15 নম্বর, তো 15 নম্বর কোশ্চেন, তো লেট পজিটিভ ভার্ব, এদের পরে মূলত বেইং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হয়, সেই জন্য সি দিয়ে শুরু হবে এবং বাকি অংশগুলো কারেক্ট হওয়ার কারণে আমরা সিটি বেছে নিয়েছি। তারপরে দেখেন 17 নম্বর হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন এ সিঙ্গুলার ফর্ম, এখানে হাইপোথেসিস, এটি একমাত্র সিঙ্গুলার, বাকিগুলো পড়া। হি আস্কড মি, এই যে এটি ক্লোজ থেকে এসেছে কোশ্চেনটা, এটি হবে নাউন ক্লোজ, কারণ আমরা এইটা পুরোটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। পরের অংশটি আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি, হি আস্কড মি, সে কি জিজ্ঞেস করলো, এই যে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, সেজন্য অবজেক্ট সাধারণত নাউন আর প্রোনাউনই হয়, সেজন্য এটি নাউন হবে, নাউন ক্লোজ। তারপরে 19 নম্বর দেখেন দা অ্যান্টোনিম অফ পার্নিসিয়াস, পার্নিসিয়াস মিন্স বেনিফিশিয়াল, সরি এর বিপরীত হচ্ছে বেনিফিশিয়াল, আর এর শ্রেণী হবে হার্মফুল, স্ট্যাটিক অ্যান্ড র্যাপিড। তারপরে 20 নম্বর দেখেন ইউ মে সিট, এই যে এটিও ক্লোজ থেকে করেছে, এটি হবে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই যে হোয়ার, কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাই যে হোয়ার ইউ লাইক, যে ইউ মে সিট তুমি বসতে পারো, কোথায় বসতে পারো, হোয়ার ইউ লাইক তুমি যেখানে পছন্দ করো, মূলত এটি অ্যাডভার্বিয়াল ক্লোজ। তারপরে 21 নম্বর দেখেন দ্য সিনোনিম অফ এমিলিওরেট, এমিলিওরেটের সিনোনিম হবে ইমপ্রুভ। তারপরে 22 নম্বর দেখেন চুজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স পিপল স্পিক, এটি সহজ আসছিল অনেক, বিগত সালে রিপিটেড কোশ্চেন, বি নাম্বার। তারপর চুজ দ্য কারেক্ট স্পেলিং ইন্ডিজেনাস দেশীয়। তারপর সুইমিং ইজ কন্ডাক্ট কন্ডিউসিভ, কন্ডিউসিভের পর সাধারণত টু বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। তারপর দ্য ফ্রেজ গিভ এ হ্যান্ড মানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, টু হেল্প। তারপর দেখেন এ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট স্ট্র। তারপরে 17 নম্বর দেখেন অ্যান অথর্স চয়েস অফ ওয়ার্ডস ইজ কল্ড ডিকশন। তারপর দ্য সিনোনিম অফ ওকে ভোলাটাইল, ভোলাটাইল মিন্স টেম্পোরারি। তারপরে 29 নম্বর হবে সি। তারপরে 30 নম্বর এ নাম্বার। তারপরে 31 নম্বর এটি মূলত থার্ড কন্ডিশনাল, সি নাম্বার। তারপরে 32 নম্বর হাউ এভার হবে, আপনার অ্যান্সার গুলো মিলিয়ে নেবেন, আমি ব্যাখ্যা দিচ্ছি না আর সময় স্বল্পতার কারণে। তো দেখেন হি ইজ ইমিউন ফ্রমও হয়, আবার অনেক সময় টু হতে পারে, বাট বেশি অ্যাকসেপ্টেবল হচ্ছে কি ফ্রম এখানে। তাহলে 35 নম্বর হবে টু ওয়ার্ক লেট অ্যাট নাইট, অর্থাৎ বেশি রাত জেগে কাজ করা, এটা বোঝানো হয়েছে এই ফ্রেজটা দ্বারা। এবার আমরা সাধারণ অংশের সমাধান করব। তো দেখেন প্রথমটা হবে কি ডেনমার্ক, তারপর দ্বিতীয় সেটি হবে নারকেল জিঞ্জিরা, তারপর 3 নম্বর হবে সুন্দরবন, 4 নম্বর হবে ওপেন এআই, তারপর 5 নম্বর হচ্ছে জামদানি শাড়ি, 6 নম্বর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে বি নাম্বার। তারপরে 8 নম্বরের হবে বি। তারপর 9 নম্বর হবে সমুদ্র সম্পদ, ব্লু ইকোনমি আমরা যা জানি। তারপর 10 নম্বর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে কাদো নদী কাদো। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আবু সৈয়দ শহীদ হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমি ওই দিন আন্দোলনে ছিলাম, আমার সাথে আমার বন্ধু প্রাণ আছে, ও আন্দোলনে ছিল। তো দেখেন এটা বি নাম্বার হবে। তারপর 12 কোন দেশ প্রথমে এই হাসপাতাল চালু করে, সেটা হচ্ছে কি চীন। 13 নম্বর হচ্ছে সরকারি ই সেবা। তারপর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের সর্বাধিক উৎস হচ্ছে রেমিটান্স। তারপর কোন প্রতিষ্ঠান হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ এইচডিআই প্রকাশ করে, সেটা হচ্ছে ইউএনডিপি। তারপরে 16 হবে বি। তারপরে এটা হবে অর্থাৎ 17 হবে বি, 18 হবে বি, 19 হবে এ, 20 হবে সি, তারপরে 18 হবে সি, সরি 21 হবে সি। তারপরে 22 এ, 23 হচ্ছে তুরস্ক সি। তারপরে 24
ইরান ওমান, এটা আমাদের সাম্প্রতিক বিষয় থেকে কোশ্চেন করেছে, চলমান বিষয় থেকে। তারপর 25 এখানে হবে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসক। তারপর কোন প্রতিষ্ঠান 3বার শান্তি নোবেল পুরস্কার পায়, সেটা হচ্ছে ICRC। তারপরে 28 নাম্বার হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তারপরে BMI হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তারপরে 30 নাম্বার জুলাই জাতীয় সনদ কবে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়, সেটি হলো 17 অক্টোবর 2025। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। আশা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি আমার কোথাও কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি প্রদর্শন করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।